আমরা দেখেছিলাম ওদের দুজনের তো আবারও দেখা হয়। এরপর আমরা আবারও 2016 সালের সিন দেখি। হাই স্কুলের লাস্ট দিন দুজন দুজনের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ওদের দুজনের আর দেখা হয়নি। লুসিয়াও তো অ্যাব্রোডে যাওয়ার ডিসিশন নেয়, ওখানে গিয়ে ওর হায়ার স্টাডিও শুরু করবে। ওর পছন্দের বাইকটি ও জিয়াং ফানকে দিয়ে দেয়, আমার এই বাইকটি তুই দেখে রাখিস। আচ্ছা, আমার একটা হেল্প করতে পারবি? আমার বাসায় একটা বড় অ্যাকোরিয়াম আছে, যেটা আমি জুয়ানকে দিতে চাই। জিয়াং ফান বলে, কিন্তু আমি তো জুয়ানের সাথে তেমন কোনো কথাই বলি না, তাহলে আমি কিভাবে এখন ওর সাথে কন্ট্যাক্ট করব? জুয়ান বলে, হয়তো ওর সাথে তুই কথা বলিস না, কিন্তু জুয়ানের ফ্রেন্ড ম্যাং এর সাথে তোর ভালোই ফ্রেন্ডশিপ। এরপর তো ওর ফ্রেন্ডের মাধ্যমে ও জুয়ানকে অ্যাকোরিয়ামের কথা জানায়। জুয়ান যখন জানতে পারে, তখনও ভাবে এ বাহানায় আমি গিয়ে লুসিয়াও এর জ্যাকেটটিও ফিরিয়ে দেব। এভাবে 2 দিন কেটে যায়। লুসিয়াও ভাবতে থাকে, এখনো কেন জুয়ান এসে অ্যাকোরিয়ামটি নিচ্ছে না। ও জিয়াং ফানকে কল করে জিজ্ঞেস করে, তুই কি জুয়ানকে অ্যাকোরিয়ামের কথা বলিসনি? জিয়াং ফান বলে, আরে আমি তোকে তোর বাসায় গিয়ে অ্যাকোরিয়ামটি আনতে বলেছিলাম। আর তখনই জুয়ান ওর বাসায় আসে। ও হঠাৎ করে জুয়ানকে দেখে একটু অকওয়ার্ড হয়ে যায়। জুয়ান তখন ওর জ্যাকেটটি দেয় আর ওকে ধন্যবাদ জানায়। এত বড় অ্যাকোরিয়াম আমি কিভাবে নেব? এটা রাখার মতো আমার বাসায় তো জায়গাও নেই। তখন লুসিয়াও বলে, আমি প্লেনে করে এত বড় অ্যাকোরিয়াম কিভাবে নিয়ে যাব? ওরা দুজন তখন ডিসিশন নেয় জিয়াং ফানকে অ্যাকোরিয়ামটি দিয়ে যাবে। আসলে এখানের মাছগুলো লুসিয়াও এর অর্ধেক ছিল আর জুয়ানের অর্ধেক। এটা যখন জিয়াং ফান জানতে পারে, তখন প্রচন্ড শকড হয়ে যায়। এত বড় অ্যাকোরিয়াম দিয়ে আমি কি করব? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আজকে ভার্সিটিতে ভর্তি পরীক্ষার দিন। জুয়ানের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল ছিল। ও ফুল প্রিপারেশন নিয়ে ওর গ্র্যান্ড মাকে সাথে নিয়ে ওই সেন্টারের সামনে যায়। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি, আজকে ওর ফ্লাইট ছিল। আসলে আজকের দিনটাও চুজ করেছে যাতে করে ও যে চায়না ছেড়ে চলে যাচ্ছে এটা কেউই জানতে না পারে। ওর বাবাও এ ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু শেষ সময় তো ওর বাবা জানতে পারে আজকে যে লুসিয়াও এর ফ্লাইট, যেটাতে উনি প্রচন্ড রেগে যায়। লুসিয়াও আমাকে না জানিয়ে কিভাবে এত বড় ডিসিশন নিতে পারে। ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি ভালো করে জানি ওকে কিভাবে থামানো যাবে, ওর কানে এটা পৌঁছে দিও, আমি আজকেই ওর মায়ের বাসাটি বিক্রি করে দেব। এদিকে জুয়ান যখন এক্সাম হলে যেতে নেয়, ওই সময়টাতে ওর গ্র্যান্ডমার হার্ট অ্যাটাক হয়, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। সাথে সাথেই ওর গ্র্যান্ডমাকেও হসপিটালে নিয়ে আসে, যার কারণে জুয়ান আজকের পরীক্ষাও দিতে পারেনি। অন্যদিকে লুসিয়াও যখন এয়ারপোর্টে ছিল, তখনও জানতে পারে ওর বাবা তো ওর মায়ের বাসাটি বিক্রি করে দিতে যাচ্ছে, যেটাতে ও প্রচন্ড রেগে যায়। ওর মায়ের সব স্মৃতি তো ওই বাসার সাথেই জড়িয়ে আছে। ওর মায়ের শেষ মেমোরি ও এভাবে হারাতে চায় না। ও তখন ছুটে ওই বাসায় আসে। সোহানকে ডক্টর জানায়, তোমার গ্র্যান্ডমার সার্জারি করতে হবে, যেটাতে সোহান অনেক বেশি টেনশনে পড়ে যায়। মেডিসিনের টাকা জোগাড় করতেই ওকে হিমশিম খেতে হচ্ছে। এখন সার্জারির এত টাকা ও কোথা থেকে জোগাড় করবে? ও ভাবতে থাকে এখন থেকে ও ফুল টাইম জব করবে, যাতে করে ও সার্জারি টাকা জোগাড় করতে পারে। ও তো অনেক বেশি ভেঙে পড়ে। ওর পরীক্ষা, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড সবই ও পুড়িয়ে ফেলে। এদিকে আমরা লুসিয়াওকে দেখি, ও দেখতে পায় ওর মায়ের বাসা থেকে একটা পেন্টিং তো কিছু লোক নিয়ে যাচ্ছে, যেটাতে ও প্রচন্ড রেগে যায়। ও তো কোনোভাবেই এই পেন্টিংটি দিতে চাচ্ছিল না। তখন লোকগুলো বলে, এটা আমরা বিক্রি করতে নিচ্ছি না, এটা তো তোমার গ্র্যান্ডপার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। যার কারণে লুসিয়াও আর কিছুই বলে না। জুয়ান লাইফে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। ও টানা পার্ট টাইম জব শুরু করে, একটার পর একটা টানা ও কাজ করতে থাকে, কিন্তু সময় মতো ও গ্র্যান্ডমাকে মেডিসিন দিতে ভুলে না। ভার্সিটির ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হয়ে যায়। ওদের ক্লাসমেটরা, ফ্রেন্ডরা ওদের মন মতো ভার্সিটিতে চান্স পেয়ে যায়। সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু লুসিয়াও আর জুয়ানের মন অনেক বেশি খারাপ, কারণ ওদের দুজনেরই স্বপ্ন ভেঙে গিয়েছে। পরের সিনে লুসিয়াও আর ওর ফ্রেন্ডরা যখন ওয়ার্কশপের দোকানে ছিল, তখন ওরা জানতে পারে এই ওয়ার্কশপের মালিকের এক রিলেটিভ এখানে জব করতে আসবে, যে ওদের ক্লাসমেট ছিল। তখনই ওরা ওখানে ম্যাংকে দেখতে পায়। প্রথম দিনই এক কাস্টমারের সাথে ওর ঝগড়া লেগে যায়। লুসিয়া আর জিয়াং ফানও ওখানে ছিল। যে কাস্টমারের সাথে ম্যাং এর ঝগড়া লাগে তার নাম ছিল লিউ। এখানে আমরা জানতে পারি লিউ এর সাথে আগে থেকেই লুসিয়াও এর ঝামেলা। ওরা দুজনেই বাইক রেসিং করতো। এখানে তো আবারও ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। লিউ ওকে খোঁচা মারতে থাকে। আমি জানতে পারলাম তো আমার বাবার বিজনেসের জন্য আমার বাবার হেল্পের প্রয়োজন। আমার বাবার সাথে মিটিং করার জন্য কত যে রিকোয়েস্ট করছে। তুমিও একদিন এভাবেই আমাকে রিকোয়েস্ট করে যাবে, আমার সামনে নিজের মাথা নিচু করে দাঁড়াবে। ওকে তো এখানে অনেক ইনসাল্ট করতে থাকে, যেটাতে লুসিয়াও প্রচন্ড রেগে যায়। এখানে ওদের ঝগড়া খুব বড় পর্যায়ে চলে যায়। তখন লিও বলে, চলো আমরা দুজন রেসিং কম্পিটিশন করি। যদি এই রেসে আমি হেরে যাই, তাহলে আমি নিজ হাতে আমার বাইকটি নষ্ট করে ফেলবো। এই বাইকটি তো আমার জীবনের চেয়েও বেশি দামি। আর তুমি যদি হেরে যাও, তাহলে তুমি আমার সামনে নীল ডাউন করবে,
যেটাতে লুসিয়াও রাজি হয়ে যায়। এরপর তো দুজনই রেসিং কম্পিটিশনের জন্য আসে। দুজনের মধ্যেই ফুল কনফিডেন্স ছিল, কেউই কারো কাছে হারতে রাজি নয়। লিওর বাইকটি তো খুবই স্পেশাল ভাবেও রেডি করেছিল, সব পার্টস আলাদা আলাদা ভাবে ইম্পোর্ট করে আনিয়েছে। ওর বাইকটি দেখে এত স্পেশাল লাগছিল, মনে হচ্ছে সহজেই ও লুসিয়াওকে হারিয়ে দেবে, যেটাতে জিয়াংফান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। যদি ও হেরে যায় তাহলে তো লিউ ওর খুব বাজেভাবে ইনসাল্ট করবে। তখন বাইক শপের আঙ্কেল বলে, না, রেসে জেতা এতটা সহজ না। বাইকের উপরেই শুধু ডিপেন্ড করে না, যে বাইকটা রাইড করে তার স্কিলের উপরও ডিপেন্ড করে। লুসিয়াও এর স্কিল আছে, আমার তো মনে হয় না ও এই কম্পিটিশনে হারবে। ওদের দুজনের মধ্যে তো হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কেউই কারো থেকে কম ছিল না। কিন্তু একদম এন্ডিং লাইনে এসে লুসিয়াও তো এগিয়ে যায়, আর এই কম্পিটিশনে লুসিয়াওই জিতে যায়, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়। আর লিউয়ের ফেস দেখার মতো ছিল। লুসিয়াও তো লিউয়ের বাইকে খুব জোরে এক কিক মারে, ওর হাতে এক হাতুড়ি দিয়ে বলে, এখনই তুমি তোমার এই বাইকটি নষ্ট করো। লিউ বলে, তুমি তো বেশি বেড়েছো, আমি বাইরে তোমাকে দেখে নেব। অন্যদিকে সোয়ান যখন বাসা আসে তখন দেখতে পায় লোন শার্করা আগে থেকেই ওর জন্য ওয়েট করছিল। লু ওর কাছ থেকে আবার টাকা চায়, ওকে তো ওরা অনেক বিরক্ত করতে থাকে, কিন্তু আর্জেন্ট একটা কল আসাতে ওরা ওখান থেকে চলে যায়, যেটাতে সোয়ান খুবই স্বস্তি পায়। তখন আমরা জানতে পারি লু এর কাছে লিউ কল করেছে ওদেরকে ভাড়া করার জন্য। ওরা লুসিয়াওয়ের উপর অ্যাটাক করার প্ল্যান করে। দূর থেকে জুয়ানও এগুলো শুনতে পায়, সেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ততক্ষণ ওই গুন্ডাগুলোকে ফলো করতে থাকে। একটা জায়গায় এসেও দেখতে পায় ওরা সবাই তো চারদিক দিয়ে লুসিয়াওকে ঘিরে ফেলেছে, যেটাতে ও আরো বেশি ভয় পেয়ে যায়। আর লুসিয়াও ভালো করে বুঝতে পারে এগুলো সব লিওয়েরই প্ল্যান। ও ভাবতে থাকে লিও কত নিচু নামলে এরকমটা করতে পারে। এরপর তো ওই গুন্ডাগুলোর সাথে ওর ফাইট হয়, কিন্তু এতজনের সাথে ও একা পেরে উঠছে না। জুয়ান তো চাচ্ছিল যেভাবেই হোক লুসিয়াওকে হেল্প করতে, কিন্তু ও বুঝতে পারছে না ও কিভাবে ওর সাহায্য করবে। কিছুক্ষণ পর তো জুয়ান ওখানে বাইক নিয়ে আসে আর লুসিয়াওকে জলদি করে ওর বাইকে উঠতে বলে, আর গুন্ডাগুলোর মাঝখান থেকে এভাবেই ও লুসিয়াওকে বাঁচিয়ে আনে। ওরা তো বাইকটির পিছু করতে থাকে, কিন্তু তখনই পুলিশের গাড়ির সাইরেন শুনে ওরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। জুয়ান তো ওর আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। লুসিয়াও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ওরা তো ওই নুডলস শপের সামনেই ছিল। দুজনেরই প্রচন্ড খিদা পেয়েছে। জুয়ান তখন ওকে ওই রেস্টুরেন্টে নিয়ে আসে। সোয়ান জিজ্ঞেস করে, ওদের সাথে তোমার ফাইট কেন হলো? লুসিয়া বলে, তুমি আমার সাথে এরকমটা কেন করো? আমাকে তুমি কি ভেবেছ? প্রথমে নিজ থেকেই আমার টিউটর হতে চেয়েছিলে, এরপর আমার সাথে ফ্রেন্ডশিপ করলে, আর একদিন হঠাৎ করে অচেনা মানুষের মতো আচরণ শুরু করলে, এমন ভাব করলে যে তুমি আমাকে চেনোই না, আর এখন আমাকে হেল্প করতে এসেছো। এগুলো তোমার মধ্যে কি চলছে? প্লিজ আমাকে এক্সপ্লেন করো। সোয়ানের কাছে তো কোনো অ্যান্সার ছিল না, ও কিছু না বলেই চলে যেতে নেয়। লুসিয়াও তখন ওকে থামায়। আমাদের দুজনেরই রাস্তা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের আবারও দেখা হয়ে গেল। এটা কি আমাদের ডেস্টিনি না? ডেস্টিনি ভেবে তুমি কি অ্যাকসেপ্ট করতে পারো না? জুয়ান তো ওকে কিছুই বলে না। পরদিন তো ওই ওয়ার্কশপে লুসিয়াও আর জিয়াংফান আসে। জুয়ানও আসে ম্যাংয়ের বাইকটি ফিরিয়ে দেওয়ার জন্য। এরপর যখন ও চলে যায়, আঙ্কেল বলে মেয়েটির উপর দিয়ে কত ঝড় ঝাপটা গেল, ও কত ভালো স্টুডেন্ট ছিল, খুব সহজেই ও ভালো কোনো ভার্সিটিতে চান্স পেত। কিন্তু অ্যাডমিশন টেস্টের দিনই ওর গ্র্যান্ডমা অসুস্থ হয়ে পড়ে, উনি হার্ট অ্যাটাক করে, যার কারণে ও এক্সাম দিতে পারেনি। বেচারি এখন ওর গ্র্যান্ডমার মেডিকেল বিল জোগাড় করতে অনেক কষ্ট করছে, সারাদিন কাজ করে যাচ্ছে, কাজ আর হাসপাতাল, জানি না কতদিনে ও কষ্ট সহ্য করে যাবে। যেগুলো শুনে লুসিয়াও অনেক বেশি শকড হয়ে যায়। ওর তো জুয়ানের জন্য অনেক বেশি খারাপ লাগে। ও তো জুয়ানকে ফলো করে ওই হসপিটালেও চলে আসে। জুয়ানের গ্র্যান্ডমার এই অবস্থা দেখে ওর অনেক বেশি খারাপ লাগে। ও চাচ্ছিল যেভাবেই হোক জুয়ানকে সাহায্য করতে, যার কারণে আজকের বিল ও পেমেন্ট করে দেয়। কিন্তু জুয়ানের কাছে এটা একদমই ভালো লাগেনি। ফ্রেন্ড হিসেবে আমি তোমার থেকে ছোটখাটো ট্রিট নিতে পারি, কিন্তু এর মানে এই না যে তুমি আমার গ্র্যান্ডমার মেডিকেল বিল দেবে। আমি উইচ্যাটে তোমার টাকা রিটার্ন করে দিয়েছি, প্লিজ তুমি অ্যাকসেপ্ট করে নাও। লুসিয়াওয়ের তো ফোনের কন্ডিশন দেখে অনেক খারাপ লাগে। ও তখন ভাবে হয়তো ওর গ্র্যান্ডমার মেডিকেল বিল জোগাড় করার জন্যই ও জোর করে ওকে টিউশন দিয়েছিল, যাতে করে ভালো ইনকাম করতে পারে। ও চাচ্ছিল যেভাবেই হোক জুয়ানের পাশে থেকে ওকে সাহায্য করতে। জুয়ান তো একটা গেম স্টোরে পার্ট টাইম জব করতো, প্রায়ই লুসিয়াও এখানে গেম খেলতে আসতো। আজকে ডল ক্যাচিং মেশিন থেকে ও একটা ডল ক্যাচ করে, আর জোয়ানকে এসে বলে, এই ডলটি তো একদম তোমার মতো দেখতে, খুবই কিউট। ও তখন জোয়ানকে ওই ডলটি দেয়। ডলের নেকে তো ওই নেকলেসটি পরিয়ে রাখে, যেটা জোয়ানের জন্যই বানিয়েছিল। জোয়ান যখন ডলটি দেখে তখন প্রচন্ড রেগে যায়, এই ডলটি খুবই আগলি। আর নেকলেসটি দেখে বলে, হ্যাঁ আমি তোমার নেকলেসটি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু এই আগলি ডলটি আমি কোনোভাবেই নেব না। লুসিয়ার ফোনে তখন নোটিফিকেশন আসে, ওর মায়ের বাসায় হয়তো কেউ গিয়েছে। লুসিয়া জোয়ানকে বলে, আমার এখন যেতে হবে, আমার আর্জেন্ট কাজ আছে। জোয়ান বলে, এতে কি আমার হেল্প লাগবে? লুসিয়া বলে, তুমি চাইলে আসতে পারো। বৃষ্টিও শুরু হয়ে যায়।
ওরা দেখতে পায় ওখানে কিছু লোক ঢুকছে। সোহান তখন ওর মাকে দেখতে পায়, উনি তো কিছু কাস্টমারকে এই বাসাটি দেখাচ্ছে। লুসিয়াও তো প্রচন্ড রেগে যায়, আমি কোনোভাবেই এই বাসাটি বিক্রি করতে দেবো না। ওরা দুজন তখন প্ল্যান করতে থাকে কিভাবে ওরা ওদেরকে তাড়াবে। এরপর তো ওরাও বাসায় ঢুকে পড়ে। এখানে আমরা জানতে পারি লুসিয়ার মা একজন আর্টিস্ট ছিল। এই বাসায় অনেকগুলো পেইন্টিং আছে। বাসার চারিদিকে আমরা অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আর্ট দেখতে পাই। ওরা তখন ওদেরকে ভয় দেখাতে থাকে, ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দেয়, উইয়ার্ড সাউন্ড করতে থাকে, যেটাতে ওই ক্লায়েন্টরা অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা তখন উপর থেকে উইয়ার্ড কিছু সাউন্ড শুনতে পায়, যেটাতে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর তো ওরা পিয়ানোরও সাউন্ড শুনতে পায়। লোকগুলো তখন প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়, যেটাতে সোহান আর লুসিয়াও প্রচন্ড খুশি হয়ে যায়। ফাইনালি ওদের প্ল্যান সাকসেসফুল হলো। এরপর তো সোহান ঘুরে বাসার পেইন্টিং গুলো দেখে, যেটাতে ও অনেক বেশি অবাক হয়ে যায়। লুসিয়ার মা অনেক ভালো আর্টিস্ট ছিল। এখানে ও লুসিয়াওয়ের স্কেচ বুকও দেখতে পায়। লুসিয়াও ওর মায়ের থেকে ইন্সপায়ার হয়ে নিজেও আর্ট করতো। সোহান তো ওর খুব প্রশংসা করতে থাকে, তুমিও তো খুব ভালো আর্ট করো, তোমার উচিত আর্ট নিয়ে স্টাডি করা। সোহান তখন বলে, এই বাসায় তো খুব বড় একটা পিয়ানো আছে। যেটা শুনে লুসিয়াও প্রচন্ড রেগে যায়, তুমি ওই রুমে কেন গিয়েছো, কার পারমিশন নিয়ে গিয়েছো? ওই রুমে ঢোকার পারমিশন কারণেই। ওর এক কথা শুনে সোহান একটু ভয় পেয়ে যায়, কারণ লুসিয়াও কখনো এত রুডলি ওর সাথে কথা বলেনি। ও তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। ও যখন বাসা থেকে বের হয়ে আসে তখন ও দেখতে পায় ওর মা ওর জন্যই ওয়েট করছিল, কারণ উনি আগে থেকেই সন্দেহ করেছে। এরপর ওকে ওখান থেকে নিয়ে আসে। আমি তো ভেবেছিলাম তুমি আমার কথা রাখবে, তুমি হয়তো বড় হয়ে গিয়েছো, কিন্তু তুমি তো নিজের কথা রাখোনি। সোহান বলে, আমি তোমার থেকে যেগুলো নিয়েছি সেটা আমার অধিকার, আর আমার আর লুসিয়ার সাথে কোনো রিলেশন নেই, আমরা শুধুমাত্রই ফ্রেন্ড, আপনার এত টেনশন করা লাগবে না। ওর মা তখন জানতে পারে সোহান তো ভর্তি পরীক্ষাও দিতে পারেনি, ওর গ্র্যান্ডমার কন্ডিশনও খুবই খারাপ। তখন উনি বলে, তোমরা দুজন তো দুজনের জন্যই, তুমিও লাইফে কোনো গ্রো করতে পারবে না। যেগুলো শুনে সোহানের অনেক বেশি খারাপ লাগে, আর বলে, বাবার ইন্স্যুরেন্সের যে টাকা তুমি নিয়ে গিয়েছো, প্লিজ ওগুলো ফেরত দিয়ে দাও। ওর মা তখন রেগে বলে, ওই ইন্স্যুরেন্স আমার নামে ছিল, ওটাতে তোমার অধিকার না বরং আমারও অধিকার ছিল, জয়েন্ট প্রপার্টির মতো। আর সোহানকে কিছু টাকা দেয়, আমি লোন হিসেবে দিচ্ছি না, কিন্তু একটা শর্তে দিচ্ছি, তুমি লুসিয়াওয়ার থেকে দূরে দূরে থাকবে, ওর সাথে কোনো কন্ট্যাক্ট করবে না, এখনই তুমি ওর নাম্বার ব্লক করবে। সোহানের কাছে আর কোনো অপশন ছিল না, ওর কাছে এখন টাকাটা ইম্পর্ট্যান্ট, যার কারণে ওর মায়ের সামনেই ও লুসিয়াওয়ের নাম্বার ব্লক করে দেয়। অন্যদিকে লুসিয়াওয়েরও অনেক বেশি খারাপ লাগছিল, ও তো সোহানের সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। এরপর ও যখন সোহানকে মেসেজ করতে নেয় তখন ও দেখতে পায় সোহান ওকে ব্লক করে দিয়েছে, যেটা তো প্রচন্ড অবাক হয়। পরের সিনে দেখি লুসিয়াও ওর ফ্যামিলির সাথে ওর গ্র্যান্ডপার বাসায় আসে। গ্র্যান্ডপা তো ওকে অনেক বেশি আদর করতো, আর লুসিয়াওয়ের সাথেও ওর গ্র্যান্ডপার সম্পর্ক অনেক ভালো। লুসিয়া তো ওর গ্র্যান্ডপার কাছে বিচার দেয় ওর বাবা যে ওর মায়ের বাসাটি বিক্রি করতে চাচ্ছে। তখন গ্র্যান্ডপা বলে, তোমরা কখনোই ওর মায়ের বাসায় হাত দেবে না, আর বিক্রি করা তো প্রশ্নই ওঠে না। এটাতে লুসিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বাবা ছেলে যখন একসাথে ছিল, ওর বাবা বলে, কিছুদিনের মধ্যে আমাদের একটা পার্টি হবে, যেখানে লিউয়ের বাবাও আসবে। আমি জানতে পারলাম তুমি ওর সাথে ফাইট করেছো, ওই পার্টির মধ্যে তুমি ওর কাছ থেকে ক্ষমা চাইবে। যেটা শুনে লুসিয়ার অনেক বেশি খারাপ লাগে, ওর বাবা কিছু না জেনে লিউয়ের সাইড নিয়ে কথা বলছে। অন্যদিকে আমরা সোহানকে দেখি, ও যখন ওর বাসা ক্লিন করছিল তখন ও কিছু পেপারস খুঁজে পায়, যেগুলো ওর বাবার ইন্স্যুরেন্সের পেপার ছিল, যেগুলো দেখে ও প্রচন্ড শকড হয়ে যায়। ওর মা কত বড় মিথ্যেবাদী হতে পারে। ওই ইন্স্যুরেন্সের সব টাকা ওর মা নিজের বলে নিয়ে গিয়েছিল, কিন্তু ওর বাবা তো সবকিছু সোহানের জন্যই রেখে গিয়েছিল। ওর বাবা নিজের ইন্স্যুরেন্সের টাকা সোহানকেই দিতে চেয়েছে, যেটাতে ও অনেক বেশি কষ্ট পায়। ও সবচেয়ে বড় ধোকা ওর নিজের মায়ের কাছ থেকে পেল। ও ভাবতে থাকে, আমার মা যদি আমার সাথে তো খারাপ করে, তাহলে কেন আমি ওনার কথা শুনবো। ও তখন প্ল্যান করতে থাকে কিভাবে ওই টাকাগুলো ফেরত নেবে। তখনও নিউজে জানতে পারে লু ফ্যামিলি কিছুদিনের মধ্যে একটা পার্টি অ্যারেঞ্জ করবে, যেখানে নিশ্চয়ই ওর মাও যাবে। ও তখন আবারও লুসিয়াওকে ইউজ করে ওই পার্টিতে যাওয়ার প্ল্যান করে। এবার তো ও আবারও লুসিয়াওর সাথে দেখা করতে আসে, ওর জন্য ওর পছন্দের ড্রিঙ্ক নিয়ে যায়। ওদের তো প্রতিদিনই দেখা হতো, কারণ সোহান যে গেম স্টোরে কাজ করতো, লুসিয়াও প্রতিদিন ওখানে গেম খেলতে আসতো। আসলে লুসিয়াও এখানে শুধুমাত্র আসতো সোহানকে দেখতে, কিন্তু সোহানের সাথে লুসিয়াও কোনো কথা বলে না। ফ্রেন্ডকে যদি রাগ করে কিছু বলা হয়, রেগে কিছু বলা হয়, তাহলে কি ফ্রেন্ড ব্লক করে দেবে? সোহান ম্যাংকে জিজ্ঞেস করে, আমি লুসিয়ার রাগ কিভাবে ভাঙাবো? আমি তো ভুলে ওকে ব্লক করে দিয়েছিলাম, এখন আবার ওকে উইচ্যাটে অ্যাড করতে চাই, কিন্তু লুসিয়াও আমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছে না। ও তো অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু লুসিয়াও কোনোভাবে ওকে উইচ্যাটে অ্যাড করে না। ওর জন্য ওর পছন্দের নুডলস নিয়ে যায়, কিন্তু ও তো ওর থেকে নুডলসও অ্যাকসেপ্ট করে না। ও তো অসুস্থ হওয়ার টায়ার্ড হওয়ার অভিনয় করে, কিন্তু লুসিয়াও তো ভালো করেই বুঝতে পারে ও যে নাটক করছে।
জিয়াং ফান লুসিয়াওকে বোঝানোর চেষ্টা করে ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, ও তোর সাথে সব ঠিক করতে চাচ্ছে, এখন তো তুই একটু বেশি করছিস। লুসিয়াও বলে, আরে আমি তো এতদিন শুধু মজা করছিলাম, আজকে যখন ও গেম খেলতে আসে তখন তো ও কোথাও জুয়ানকে দেখতে পায় না। ও তখন ভাবে হয়তো জুয়ান অসুস্থ, যার কারণে কাজে আসতে পারেনি। ওর জুয়ানের জন্য টেনশন হতে থাকে। ও তখন জুয়ানকে মেসেজ করে বলে, আমাদের উচিত এখন নিজেদের ঝগড়া বন্ধ করা। যে মেসেজ দেখে জুয়ান প্রচন্ড খুশি হয়ে যায়। ও তো লুসিয়াওকে খুঁজতে আসে, কিন্তু কোথাও ও লুসিয়াওকে দেখতে পায় না। লুসিয়াও তো গাছের পেছনে লুকিয়েছিল। এরপর ও যখন চলে যেতে নেয় তখন লুসিয়াও বলে, তুমি কি আমাকে খুঁজছিলে? জুয়ান তখন ওকে সরি বলে, আর লুসিয়াও ওকে সরি বলে। জুয়ান বলে, আমার তো উচিত হয়নি তোমাকে ব্লক করা। লুসিয়াও বলে, ওই দিন তোমার সাথে এরকম আচরণ করা আমার ঠিক হয়নি, আমি তো তোমাকে সরি লিখতেই মেসেজ করতে নিচ্ছিলাম, তো তখন আমি বুঝতে পারলাম তুমি যে আমাকে ব্লক করে দিয়েছো, যেটাতে আমার প্রচন্ড রাগ হয়েছে। সামান্য একটা বিষয় নিয়ে কেন তুমি আমাকে ব্লক করলে? এরপর তো দুজনের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়, আর লুসিয়াও আবারও ওকে উইচ্যাট অ্যাড করে নেয়। এরপর তো গেমিং জোনে দুজন একসাথে গেম খেলতে আসে, দুজনের মধ্যে কম্পিটিশন নিয়ে খেলে। লুসিয়াও তো অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি তো বলেছো তুমি গেম একদমই খেলো না, তাহলে এত ভালো গেম এখন কিভাবে খেলছো? কথায় কথায় জোয়ান বলে, আমি জানতে পারলাম তোমাদের ফ্যামিলি থেকে একটা পার্টির অ্যারেঞ্জ করা হবে, ওই পার্টিতে কিছু মিউজিক আর্টিস্ট আসবে, আমি তো ওদের মিউজিক শুনতে চাই, আচ্ছা আমি কি তোমাদের পার্টিতে যেতে পারি? লুসিয়া বলে, হ্যাঁ অবশ্যই, তুমি আমার সাথে জয়েন হবে, যেটাতে জোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি, ও তো খুব ভালো একটা ভার্সিটির চান্স পেয়েছে। জিয়াং আর ওর মা দুজনই অনেক খুশি ছিল। আজকে জিয়াং এর জন্মদিন ছিল, আর প্রতি বছরই জন্মদিনের দিন ওর বাবার সাথে ও দেখা করতে যায়। আজকে ওর বাবার সাথে দেখা করতে আসে। ওর বাবা তো খুব এক্সপেন্সিভ একটা কলম গিফট করে, জিয়াংকে ভালো জামা কাপড় পরতে বলে। এরপর নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে জিয়াংকে ভালো ব্র্যান্ডের থেকে শপিং করে দিতে। জিয়াং এর অনেক বেশি খারাপ লাগে, ও তো টাকা পয়সা কিছুই চায় না, ও বাবার আদর চায়। জিয়াং বলে, আমার আপনার এ ভিক্ষার কোনো প্রয়োজনই নেই। ওর বাবা তখন অনেক রেগে যায়, তোমার মধ্যে যে অ্যাটিটিউড আছে সে অ্যাটিটিউড আমার মধ্যেও আছে, আর ডিনারের জন্য আমার কাছে আর কোনো সময় নেই, এটা বলে উনি চলে যায়, যেটাতে জিয়াং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর মন খারাপ করে ওর বাসায় ফিরে আসে, তখন দেখতে পায় সোয়ান তো কেক নিয়ে ওর জন্য ওয়েট করছে, যেটাতে ওর মন সাথে সাথেই ভালো হয়ে যায়, আর দুজন একসাথে জিয়াং এর বার্থডে সেলিব্রেট করে। জিয়াং তখন ওর পকেট থেকে দুটো টিকিটস বের করে, কিছুদিন পর খুব বড় আর্ট এক্সিবিশন হবে, আমি চাই আমার সাথে তুমিও যাও। জুয়ানও রাজি হয়ে যায়, কিন্তু যখন ও টিকিট দেখে তখনও দেখতে পায় আর্ট এক্সিবিশন তো ওই দিনই, যেদিন লু ফ্যামিলির পার্টি। জিয়াং এর সাথে মন খারাপ না হয় এজন্য রাজি হয়ে যায়, যেভাবেই হোক ওই দিন ও সময় বের করবে। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি, ও তো জুয়ানের জন্য ড্রেস চুজ করতে আসে, পার্টিতে ও কি পরে যাবে, কিন্তু ও তো জুয়ানের সাইজই জানতো না, যেটাতে ও অনেক বেশি টেনশনে পড়ে যায়। তখন ও স্টাফের হেল্প নিয়ে জুয়ানের সাইজ মতো ড্রেস চুজ করার চেষ্টা করে। ফাইনালি ওই পার্টির দিন চলে আসে। সোয়ান যখন রেডি হচ্ছিল ও তো লুসিয়াওয়ের দেওয়া নেকলেসটি পরতে নেয়, কিন্তু ও তো খুব শাই ফিল করছিল, যার কারণে আর নেকলেসটি পরে না। লুসিয়াও তো গেটের বাইরেই সোয়ানের জন্য ওয়েট করছিল, যাতে করে ওর কোনো প্রবলেম না হয়। এরপর ওকে পার্টিতে নিয়ে আসে। লিও যখন এখানে জোয়ানকে দেখে তখন তো ও জোয়ানকে ইনসাল্ট করতে থাকে, আমি আরো একই পার্টিতে, আমার কি খুব খারাপ সময় চলে আসলো? ও তো ইচ্ছে করে জোয়ানের গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়, যেটাতে লুসিয়াও প্রচন্ড রেগে যায়। জোয়ান তখন ওকে থামায়, পার্টির মধ্যে কোনো ঝামেলা করো না। জোয়ান বলে, আমার ড্রেসটা পুরো নষ্ট হয়ে গিয়েছে, আমি কি এখন চলে যাব? লুসিয়া বলে, না তুমি চেঞ্জ করে নাও। এরপর ওকে একটা রুমে নিয়ে আসে, যেখানেও জোয়ানের জন্য নিজের পছন্দ করা ড্রেসটি রেখেছিল। জোয়ান বলে, মেয়েদের ড্রেস তোমার বাসায় কি করছে? প্রায়ই কি মেয়েরা তোমার বাসা ভিজিট করে নাকি? যেটা শুনে লুসিয়াও হাসতে থাকে, হ্যাঁ মাঝে মাঝে তো ভিজিট করে, কিন্তু সে শুধুমাত্র আমার স্টাইলিস্ট। এরপর জোয়ানকে রেডি হতে বলে। লুসিয়াও এর স্টাইলিস্ট ওকে খুব সুন্দরভাবে রেডি করে। লুসিয়া তো দরজার বাইরে ওয়েট করছিল ও কখন জোয়ানকে দেখবে, কিন্তু কিছুক্ষণ পর লুসিয়াকে পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয়। লুসিয়াও ওর গ্র্যান্ডপাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখন আমরা বুঝতেই পারছি ওর গ্র্যান্ডপার সাথে ওর বন্ডিং খুবই ভালো। আজকে পার্টিতে অ্যাব্রোড থেকে ওর আন্টি এসেছে। আন্টি লান তো ওকে অনেক বেশি আদর করতো, আর এখানে আমরা জানতে পারি ওর অ্যাব্রোডের যাওয়ার সবকিছু ওর সৎ মা না, বরং ওর আন্টি লানি ঠিক করেছিল। কিছুক্ষণ পর তো ওর বাবা ওকে ডাকে আর বলে, লিউকে সরি বলে ওর সাথে সবকিছু মিটমাট করো। আমি তো জানতে পারলাম আজকে পার্টির মধ্যেও তোমাদের ঝগড়া হয়েছে। যেটা শুনে ওর প্রচন্ড রাগ হয়, কিন্তু ওর বাবাকেও কিছুই বলে না। এরপরও লিউ এর কাছে আসে, তুমি কি ভেবেছো আমি তোমাকে সরি বলবো? আচ্ছা বলো, কোন জিনিসটার জন্য আমাকে সরি বলতে হবে? তোমার প্রাইড নষ্ট করার জন্য, নাকি তোমার থেকে বেশি স্কিলফুল হওয়ার জন্য? এখানে তো ও ইনডিরেক্টলি লিউকে ইনসাল্ট করে, কিন্তু ফেসের মধ্যে খুব সুন্দর স্মাইল ধরে রাখে, যাতে করে ওর বাবা কিছুই বুঝতে না পারে। এরপর লিউকে বলে, আমরা এখন ছোট কোনো বাচ্চা না, চলো আমরা বাবার সামনে এমন শো করি যে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর ওর বাবার সামনে ওরা এমন অভিনয় করে যে ওদের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে। লুসিয়া বলে, এমনি তো আমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক না,
আমার সাথে ঝগড়া করুক, আমাকে বকাবকি করুক, এতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তোমার বাবার সাথে তো তোমার সম্পর্ক অন্যরকম, তো তোমার বাবা যেটা চায় তোমার সেটাই করতে হবে। কিছুক্ষণ পর তো সোহান রেডি হয়ে আবারও পার্টিতে আসে। সোহানকে দেখে তো লুসিয়াও হা করে তাকিয়ে থাকে, কারণ ওকে দেখতে পুরো সিন্ডারেলার মতোই লাগছিল। এরপর তো ও জোয়ানকে ওই আর্টিস্টের মিউজিক শোনাতে নিয়ে আসে। জোয়ান যে আর্টিস্টের মিউজিক শোনার জন্য এই পার্টিতে আসতে চেয়েছিল, ও তো জোয়ানের জন্য আলাদাভাবে পারফরম্যান্সের ব্যবস্থা করে। এরপর লুসিয়াও তো ওর সাথে ডান্স করতে বলে। জোয়ান বলে আমি তো ডান্স করতে পারি না। লুসিয়া বলে আমি তোমাকে শিখিয়ে দেব। এরপর ওরা দুজন একসাথে ডান্স করে। ওরা দুজন তো ডান্স করতে করতে কথা বলছিল। লুসিয়াও বলে তুমি কি এই গানের মিনিং বুঝতে পেরেছো? এই গানের লিরিক্স খুবই ডিপ, এটা একটা লাভ সং। একটা মেয়ে একটা ছেলেকে হার্ট করে, ছেলেটি ভালো করে জানতো মেয়েটি ওকে হার্ট করছে। ও ধোকা খাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মেয়েটির সাহায্য করে। তখন জোয়ান বলে আচ্ছা আমি যদি কখনো তোমাকে হার্ট করি তখন তুমি কি করবে? লুসিয়া বলে আমি তো কিছুই করব না। এরপর তো ওদের বিজনেস প্রোগ্রাম শুরু হয়। সব গেস্টের সামনে লুসিয়াওয়ের বাবা স্পিচ দেয়। সবাইকে একটা পেইন্টিং শো করে, যে পেইন্টিংটি আমার মৃত স্ত্রীর। সবার সামনে এমন অভিনয় করতে থাকে যে উনি ওনার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো, ওকে এখনো ভুলতে পারেনি। উনি তো এই পেইন্টিংটির বর্ণনা দিতে যায়, কিন্তু এই পেইন্টিং এর সম্পর্কে উনি কিছুই জানতো না, যেগুলো লুসিয়াওয়ের একদমই ভালো লাগছিল না। তখন লুসিয়াও নিজেই পেইন্টিংটির বর্ণনা দিতে থাকে। এই পেইন্টিংটির নাম নেভার এন্ডিং সামার। এখানে ওর মায়ের খুব প্রশংসা করে। জোয়ানও মনোযোগ দিয়ে লুসিয়াওয়ের স্পিচ শুনছিল। তখনই ওর কাছে হসপিটাল থেকে কল আসে। গ্র্যান্ডমার জন্য কিডনি ডোনার অ্যারেঞ্জ করা যাবে, কিন্তু এর জন্য $3 লাখ দিতে হবে। ও যখন ফোনে কথা বলছিল তখন কিছু গার্ড এসে ওর কাছ থেকে ইনভাইটেশন কার্ড চায়। তখন সোহান বুঝতে পারে ওর মাই এই গার্ডদেরকে পাঠিয়েছে। সোহানের মাথায় তখন একটা আইডিয়া আসে। ও ভাবতে থাকে এটা করা কি আমার ঠিক হবে, কিন্তু গ্র্যান্ডমার জন্য এটা আমার করতেই হবে। লুসিয়া যখন ওর স্পিচ শেষ করে স্টেজ থেকে নামে, এই সুযোগে জোয়ান স্টেজে উঠে পড়ে আর সবার সামনে বলে এই পার্টিতে আপনারা আমাকে এজন্যই দেখতে পাচ্ছেন কারণ এখানের একটা মানুষ আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই স্পেশাল, যে এখানের হোস্টেস। আমি ওনাকে কি বলে ডাকবো? মা বলে ডাকবো? যেটা শুনে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। এই মেয়েটি কি গুয়ানের মেয়ে? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? গুয়ান তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যদি সত্যিটা সবার সামনে বলে দেয় তাহলে উনি এখন কি করবে? তখন সোয়ান বলে মিস গুইয়ান আমার কাছে তো আমার মায়ের মতোই, বলতে গেলে নিজের মায়ের চেয়েও বেশি, কারণ আমার স্টাডি করতে উনি আমার স্পন্সর করেছে, তাও নিজেকে হাইড রেখে। যখন আমি ওনার ব্যাপারে জানতে পেরেছিলাম তখন আমি চাচ্ছিলাম যেভাবে হোক ওনাকে ক্রেডিট দিতে। আজকে আমি উপযুক্ত সুযোগ পেয়েছি। সবাই তো গুইয়ানকে চেয়ার আপ করতে থাকে, তুমিও স্টেজে যাও। গুইয়ান এমন অভিনয় করতে থাকে যে ও সিক্রেটলি চ্যারিটি সামলায়, সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা সিক্রেটলি সাহায্য করে, যেগুলো দেখে লুসিয়াও অনেক বেশি শকড হয়ে যায়। ও ভালো করে বুঝতে পারে এতদিন জোয়ান শুধুমাত্র ওকে ইউজ করেছে। অন্যদিকে আমরা জিয়াংকে দেখি আর্ট এক্সিবিশনে এসে অনেকক্ষণ ধরেই ও জোয়ানের জন্য ওয়েট করছিল, কিন্তু জোয়ান আসে না। তখন ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ও জোয়ানকে কল করে, জোয়ান কলও ধরে না। এরপর তো হসপিটালে আসে জোয়ানের খোঁজ নিতে। গ্র্যান্ডমা বলে আজকে তো সারাদিন ও হসপিটালে আসেনি। জিয়াং তখন টেবিলের উপর লু ফ্যামিলি পার্টির ইনভাইটেশন কার্ড দেখতে পায়, আর ও ভালো করে বুঝতে পারে ও লুসিয়াওয়ের সাথে পার্টিতে গিয়েছে। অন্যদিকে লুসিয়া বলে ও আচ্ছা, তাহলে এই জন্যই তুমি এই পার্টিতে এসেছিলে? একটা মানুষকে কিভাবে হার্ট করতে হয় তুমি সেটা ভালো করেই জানো। এরপর তো ওকে পার্টি থেকে নিয়ে আসে। একটা জায়গায় এসে ওর বাইকটি থামায়। আমি এখন সবকিছুই বুঝতে পারছি। শুরু থেকেই তুমি আমাকে কেন অ্যাপ্রোচ করেছো, আমার ট্রাস্ট অর্জন করেছো, আমার সাথে ফ্রেন্ডশিপ করেছো শুধুমাত্র গু ইয়ানকে অ্যাপ্রোচ করার জন্য। আমি শুধুমাত্র তোমার জন্য একটা বস্তু ছিলাম যেটা তুমি ইউজ করেছো। জোয়ান অনেক বেশি গিল্টি ফিল করছিল। ও তো লুসিয়াওয়ের ফেসের দিকে তাকানোরই সাহস পায় না। লুসিয়াও বলে আমরা একসাথে কত ভালো সময় কাটিয়েছি, এর মধ্যে কি কখনো তোমার মনে হয়নি তুমি আমাকে পছন্দ করো? জোয়ান তো কোনো উত্তরই দেয় না। হঠাৎ করে লুসিয়া ওকে কিস করে। জোয়ান বলে আমি তো এভাবে কখনোই ভাবিনি যে আমি তোমাকে পছন্দ করব। যেটা শুনে লুসিয়ার মন আরো বেশি খারাপ হয়ে যায়। জোয়ানেরও অনেক বেশি খারাপ লাগছিল। লুসিয়াও ওকে আর কোনো কথা না বলেই নিজের বাইক নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ করে ওর মনে পড়ে এই মাঝ রাস্তায় ও বাসায় কিভাবে ফিরবে। এরপর ও বাইক আবারও রিটার্ন করে, কিন্তু দেখতে পায় ও অলরেডি ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে গিয়েছে। এরপর ও যখন বাসায় আসে তখন দেখতে পায় ওর বাসার সামনে ওর মা ওয়েট করছে। ওর মা বলে সবাই জীবনে সিন্ডারেলা হতে পারে না, এই জুতাটি তোমার পায়ে একদমই ফিট করেনি। আসলে লুসিয়াও তো ওর জুতোর সাইজ জানতো না, যার কারণে এই জুতাটি পরে ও পায়ে ব্যথা পেয়েছে। তখন ওর মাকে পার্টিতে বলেছিল আমার বাবার ইন্স্যুরেন্স 3 লাখ আমাকে দিয়ে দাও, গ্র্যান্ডমার সার্জারির জন্য 3 লাখই লাগবে।
ওর মা বলে আমি তোমাকে ওই 3 লাখ দিয়ে দেবো, সাথে এক্সট্রা টাকাও দেবো, কিন্তু কালকে তুমি আমার বাসায় গিয়ে ব্রেকফাস্ট করবে, কারণ লুসিয়ার বাবা তোমাকে দেখতে চেয়েছে। ওখানে গিয়ে তুমি সবার সামনে বলবে শীঘ্রই এই শহর ছেড়ে তুমি চলে যাচ্ছ একেবারের জন্য। তুমি আজকে যা করেছো এর প্রতিদান তোমার দিতেই হবে, যেগুলো দূর থেকে জিয়াংও শুনতে পায়। ওর মা যখন চলে যায় ও জুয়ানকে ব্যান্ডেজ দেয় পায়ে পড়ার জন্য, আর বলে তার মানে তুমি লুসিয়াওকে অ্যাপ্রোচ এজন্যই করেছো যাতে করে তোমার মায়ের থেকে তুমি নিজের অধিকার আদায় করতে পারো। জোয়ান তো কিছুই বলে না। কিছুক্ষণ পর বলে হয়তো আমি মানুষ হিসেবে খুবই খারাপ। জিয়াং বলে হয়তো অন্য কেউ তোমাকে বুঝতে পারছে না, কিন্তু আমি তোমাকে ভালো করেই বুঝি। কিছু রক্তের সম্পর্ক যেটা চাইলেও ভাঙা যায় না, চাইলেও সম্পর্ক ঠিক রাখা যায় না। পরদিন সকালের সিন দেখি লুসিয়ার ফ্যামিলির সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল। লুসিয়ার সাথে ওর বাবার একটু কথা কাটাকাটি হয়। আসলে লুসিয়াও অ্যাব্রোডে গিয়ে আর্ট নিয়ে স্টাডি করতে চায়, কিন্তু ওর বাবা কোনোভাবেই এটা চাচ্ছে না। উনি চায় লুসিয়াও যাতে ফাইন্যান্স নিয়ে স্টাডি করে ওর বাবার বিজনেস সামলায়, কিন্তু লুসিয়াওয়ের এসবের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। তখনই ওখানে জুয়ান আসে। জুয়ান সবাইকে গ্রিট করে লুসিয়াওকে ছাড়া। তখন জুয়ানের মা বলে তোমার ভাইকেও হ্যালো বলো, যেটা শুনে জুয়ান আর লুসিয়াও দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। জুয়ানও তখন ওকে গ্রিট করে, ভাই বলে সম্বোধন করে, যেটা শুনে লুসিয়াও তো অনেক রেগে যায়। ও তো ওখান থেকে চলে যেতে নেয়। তখন গ্র্যান্ডপা ওকে থামায়, এরপর জিজ্ঞেস করে আচ্ছা তোমরা দুজন কি দুজনকে আগে থেকেই চেনো? জুয়ান বলে আমরা তো হাই স্কুলে একই ক্লাসে ছিলাম। তখন ওর মা বলে হ্যাঁ, ওরা একই স্কুলে পড়াশোনা করেছে, আর বলে জুয়ান স্টুডেন্ট হিসেবে অনেক বেশি ভালো ছিল, কিন্তু অসুস্থতার কারণে ও ভর্তি পরীক্ষা দিতে পারেনি। 1 বছর ড্রপ দিয়ে ও নেক্সট ইয়ার আবারও এক্সাম দেবে। ওর পড়াশোনার সব খরচ আমিই বহন করব। ও তো শীঘ্রই অন্য শহরে শিফট হয়ে যাচ্ছে, আর আমাদের লুসিয়াও তো এবার ভার্সিটিতে ভর্তি হতে পারেনি। আমি চাই ও বাসায় থেকে 1 বছর আর্টের জন্য প্রিপারেশন নেয়। যেহেতু জুয়ান ও ভালো স্টুডেন্ট, ও 1 বছর নিজেও ফ্রি আছে, আমি চাই জুয়ান লুসিয়াও এর স্টাডিতে ওকে হেল্প করুক। সোয়ান এ বাসায় থেকেই লুসিয়াওকে টিউশন দিক, এতে করে আমাদের লুসিয়াওয়েরও হেল্প হয়ে যাবে। যেটা শুনে তো সোয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। না না, আমি এখানে থাকতে পারবো না, এখানে থাকলে তোমাদের প্রবলেম হবে। তখন লুসিয়া বলে না, আমার তো কোনো প্রবলেম নেই, কারণ আমি ওর থেকে টিউশন নিতে চাই, ওর থেকে আমি অনেক কিছুই শিখতে চাই। তখন গ্র্যান্ডপা লুসিয়াকে বলে আমি তোমাকে 1 বছর সময় দিয়েছি, নিজেকে ভালোভাবে প্রস্তুত করো। যদি তুমি নিজের আর্টস নিয়ে পড়তে চাও তাহলে নিজেকে প্রমাণ করে দেখাও। আর তোমার মা যেখানে স্টাডি করেছে সেখানে চান্স পাওয়াটা এত সহজ না। যদি এই 1 বছরের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করো তাহলে তোমার স্বপ্ন তোমার নিজেরই ধামা চাপা দিতে হবে। এরপর তোমার বাবার ডিসিশন মতো তোমার ফাইন্যান্স নিয়েই পড়তে হবে, যেটাতে লুসিয়াও রাজি হয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ করছি। পর পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।